জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তোমাদের জন্য এই নোটিশটা প্রকাশ করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে অনেক গুরুত্বপূর্ণ ডেট আছে, যারা কিনা চান্স পেয়েছো বা যারা চান্স পাও নাই বা যারা কিনা কলেজ পেয়েছো পছন্দ হয় না, সবার জন্য এই নোটিশ অনেক ইম্পর্টেন্ট। একটু বুঝে নাও, এই নোটিশের সবগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বুঝতে হবে। যদি তোমরা এই ডেটগুলো না বোঝো, ভুল করবা, দেন এটার কোনো সমাধান নাই। ভুল মানে তোমার এখানে ভুল। সো চলো আমি একটু ডিসকাশন করি। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট রাইট নাও পুরো একটা সার্কাস খেলা খেলতেছে, যেটা নর্মালি করে। তা আমি অনেক কষ্টে বেশ কয়েকটা রেজাল্ট দেখেছি, আমাকে অনেকে মেসেজ করছে রেজাল্ট দেখার জন্য, মূলত সাইটে কাজ করছে না, রেজাল্ট কীভাবে দেখবা। বাট বাট সময় নাও, রেজাল্ট দেখতে পারবা, ট্রাই করতে থাকো, কারণ ওয়েবসাইট সার্ভারের সমস্যা, তোমারও যা আমারও তাই। সেখানে এক্সট্রা কোনো প্যারানো দরকার নেই, লাগলে একটু এখন না দেখতে পেলে 1 ঘন্টা পর ট্রাই করো, 2 ঘন্টা পর ট্রাই করো, রেজাল্ট দেখতে পারবা। তো নোটিশটা নিয়ে কথা বলি। ইতিমধ্যে এই ধরনের যে নোটিশ যা রয়েছে, এগুলো কিন্তু আমাদের যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজটা আছে, অলরেডি 6600 ফলোয়ার আছে। এই পেজটা কিন্তু আমরা 2-3 দিন আগে ক্রিয়েট করেছি। তো তোমরা পারলে এটা ফলোয়ার দিয়ে রাখো। এখানে তোমাদের অনার্স ভর্তির সব আপডেট যখন যা আসে সব আমরা এখানে কিন্তু দিয়ে দিই। তো এটা বলবো ফলো দিয়ে রাখতে। এবার আমরা নোটিশ মানে এখানে আলোচনা করি। নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট ছিল সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশ। এই রেজাল্ট প্রকাশের ব্যাপারটা তো ক্লোজ, তা আমরা এই ব্যাপারটা বাদ দিই। আমরা ডিসকাশন করব মূলত এখানে সময়সূচি নিয়ে। এই সময়সূচি অনেক ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে। তবে কিছু কথা তোমাদেরকে এখান থেকে একটু পড়ে শোনাই। এখানে বলেছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 24 শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তিক্রম হয়ে থাকলে 13ই মে 2026 তারিখের মধ্যে পূর্বে শিক্ষাবর্ষ ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির আবেদনের কারণে শিক্ষার্থীর 25-26 ভর্তি রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ও এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা ডাবল ভর্তি হয়েছিল, এসএসসি 24 ছিল এসএসসি, ওরা গত বছর যারা ভর্তি হয়েছে, তোমরা এখন ভর্তি বাতিল করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশনা দিছে। অনলাইনে কলেজে গিয়ে বলো, কলেজ থেকে ভর্তি বাতিল করে দিবে, আবার নতুন করে 25-এ ভর্তি হবে, এটাই বলছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখলাম। এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা জানো? এখানে বলেছে যে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তনে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তির ফর্মে বিষয় পরিবর্তন নির্দিষ্ট করে ইয়েস অপশনে সিলেক্ট করতে হবে। এই ইয়েস অপশনটা কি জানো? এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। খেয়াল করো, তোমাদের যে নর্মালি তোমরা খেয়াল করো, তোমাদের যখন কলেজ সাবজেক্ট চয়েস করছো না, তুমি 1 নম্বরে সাবজেক্ট চয়েস করছো, 2 নম্বরে করেছো, 3 নম্বরে করেছো, এরকমের 4-5টা সাবজেক্ট তুমি চয়েস করেছো। এখন কোনো কারণে তোমার সাবজেক্ট আসছে, ধরে নাও যে 3 নাম্বারটা আসছে, এখন তুমি 3 নম্বরে ভর্তি হয়ে যাবা, এবং তুমি যদি ইয়েস অপশন আসবে একটা, ওইখানে যদি তুমি টিক চিহ্ন দিয়ে দাও, তাহলে এই যে উপরের যে 2টা সাবজেক্ট আছে উপরের দিকে যাবে, এদের জন্য তোমার বিষয় পরিবর্তনের জন্য এটা অ্যালাউ হয়ে যাবে। মানে এটা এক প্রকার মাইগ্রেশনের মতো করে। এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি এই যে ইয়েস অপশনটা তোমরা আশা করি এইটা বুঝতে পারবা আমাদের আরো সামনে আলোচনায়। ওকে, দেন আমরা যেটা কথা বলি তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে। খেয়াল করে বলছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে হবে। তোমাদেরকে একটা ফর্ম দিবে এরকমের, এই ফর্মটা তোমাদেরকে দিবে, কিছু ইনফরমেশন দিবে, এটা তোমরা কই পাবা, কিভাবে পূরণ করবা, এটা একটা ফুল মানে তোমাদের ভিডিও একটা আসবে। তো তোমরা সেই ভিডিও দেখে নিয়ে আমি তোমাদেরকে পরামর্শ দিব। তো সেই ভিডিওতে আমরা পুরোপুরি বিস্তারিত দিব। এই ফর্মটা পূরণ করে তুমি জমা দিবা, এবং তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এটা পূরণ করতে হবে। তো এটা কিভাবে কি পূরণ করবা, কি করবা, এটা নিয়ে এই প্রথম যে লাইনটা সেটা বলা, এটা আমরা তোমাদেরকে ডিসক্রাইব করবো আমাদের নেক্সট একটা ভিডিও। এর জন্য বলবো চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবো, কারণ এইগুলোতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এইটা পূরণ করার জন্য তোমাদেরকে ডেট দিচ্ছে আগামী 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 5 মে থেকে 17 মের মধ্যে এটা পূরণ করতে হবে। এরপরে আর এটা তোমরা ডাউনলোড করতে পারবে না, মানে ডাউনলোডের টাইম আছে 17 মে পর্যন্ত। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, এর পরবর্তী যে পার্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা দেখো যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি, এইখানেই একটা পয়েন্ট আছে, অনেক শিক্ষার্থীরা মিস করো, যে রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা, 1300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ। এখানে জমা দেওয়ার তারিখের যে পুরো বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ ভুলভাল কথাবার্তা, আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন বাবদ নিবে, কিন্তু এটা কিন্তু ভর্তি ফি না। এটা কলেজ তাদের জায়গা থেকে ভর্তি ফি নিবে, তার মধ্যে টাকাটা থাকবে। ম্যাক্সিমাম কলেজ তোমাদেরকে এই টাকাটা তো নিবে, এটা বোর্ডের জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি ফি, চূড়ান্ত ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফর্ম সহ ভর্তি ফি এটা। ওকে, বাট এই টাকাটা না, টাকাটাও আমাকে দিতে হবে। এক একটা কলেজের এক এক রকমের ভর্তি ফি থাকে। ইতিমধ্যে আমাদের একটা ভিডিও করা আছে যে কোন কলেজে ভর্তি ফি কত, তোমরা সেই ভিডিওটা কাইন্ডলি দেখে নিও, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে যে ভর্তি ফি
কি কি কত কোন সরকারি কলেজে কত, বেসরকারি কলেজে কত, লাগলে বলে আরেকটা ভিডিও আমরা করে দিব। তো এইখানে তোমাদেরকে এইটার জন্য টাইম দিয়েছে 6 তারিখ থেকে 18 তারিখ। মূল কথা হচ্ছে যে আগামী 18 তারিখের মধ্যে তোমরা কলেজে যাবা, গিয়ে তোমার এই যে ফর্মটা পূরণ করবা, আরও যে সকল ডকুমেন্ট চাইবে, কলেজে শুধু ফর্ম চাইবে না, তোমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, তোমার হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, তোমার হচ্ছে যে ছবি, তারপর তোমার নাম্বার, আরও বেশ কিছু আবেদন ফর্ম, অনেক কিছু চাইবে, সেইগুলো সহ তোমাকে জমা দিতে হবে চূড়ান্ত ভর্তির জন্য। ওকে, তো এই হচ্ছে কাহিনী। আর পরবর্তী 3 নম্বর পয়েন্টটা বলছে কলেজ কর্তৃক মেধা তালিকা স্তরপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত থেকে নিশ্চয়নের তারিখ। মানে কলেজ তোমরা যে চান্স পেয়েছো, এটা তুমি তো অনেকে চান্স পেয়েছো কিন্তু ভর্তি হবে না, যারা ভর্তি হবে না এদেরকে বাদ দিয়ে যারা ভর্তি হওয়ার জন্য নিশ্চয়ন করেছো, তোমাদের নিশ্চয়নের জন্য আগামী 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে কলেজকে, যে নিশ্চয়নের তারিখ। এই তারিখের মধ্যে কলেজ থেকে তাদের সকল তথ্য, ছবি, সকল সনদ যাচাই বাছাই করবে। দেখতে পাচ্ছ, শিক্ষার্থীর সনদ, নম্বরপত্র যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থী ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য, ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পেলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতকপূর্বক জানাবে। মানে মূল কথা হচ্ছে যে এটা কলেজের ব্যাপার। তোমরা কি করবা, তোমাদের প্রসেস হচ্ছে আগামী 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ফর্ম ডাউনলোড করবা, তোমার সব ডকুমেন্টগুলো তুমি সংগ্রহ করে কলেজে যাবা, টাকা দিবা, ভর্তি হয়ে যাবা, সিম্পল কাজ। আর শেষের যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা কিন্তু তোমার কলেজের। এই যে এখানে আমি আবারও বলছি, এই যে 1130 টাকা এটা কিন্তু তোমার না, এটা কলেজ। ধরুন না যে আমরা 10 জন আছি, 10 জনের 1130 টাকা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে, কিন্তু কলেজ আমার থেকে তো আর 1130 টাকা নিবে না, সে আমার থেকে আরও আনুষঙ্গিক যত খরচ আছে 1130 টাকা না। সরকারি কলেজে মিনিমাম 4 থেকে 5,000, আর বেসরকারি কলেজে 10 থেকে 15-20,000 টাকা পর্যন্ত নিবে। এই 1100 টাকা তো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় পাবে। ওকে, আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। তো এই হচ্ছে চূড়ান্ত ভর্তি একটা পুরো ডিসক্রাইব, আমি আশা করি বুঝতে পারছি। আর তেমন কোনো কিছু নাই, সামনে তোমাদের এই নোটিস নিয়ে আমরা আরও ডিসকাশন করব, সেগুলো তোমরা আমাদের এই চ্যানেলে পাবা, ওয়েবসাইটে ডাউন, এগুলো নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে নজর রাখো। এইখানে আমাদেরকে টুকটাক তোমাদের যত ছোটো ছোটো আপডেট আছে সেগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিই। তো এই পেজটার লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্ট আমি কোথাও দিয়ে রাখবো, অথবা ফেসবুকে এটা সার্চ করে দেখে নিও। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।